স্যালাইন কাণ্ডে আংশিক কর্মবিরতি বুধবার থেকে তুলে নিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা। হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল থেকে কাজে ফিরেছেন আন্দোলনকারী ডাক্তারেরা। অন্যদিকে হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের আবহে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পল্লবী চট্টোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক। জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের 13 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, যার মধ্যে 7 জন জুনিয়র চিকিৎসকও রয়েছেন। ইতিমধ্যে আন্দোলনে নেমেছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন তাদের সাসপেনশন যেন তুলে নেওয়া হয়। চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি প্রসূতিদের অ্যানাস্থেশিয়া করেছিলেন। অ্যানাস্থেশিয়ার কারণে কোনো রোগীর মৃত্যু হয়নি, কোনো কারণ ছাড়াই তাদের সাসপেন্ড করা হয়েছে বলে দাবি সাসপেন্ডেড চিকিৎসকের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মুখ্যমন্ত্রী আমাদের দিকে মুখ তুলে চেয়ে আমাদের জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করে নেবেন। তাছাড়া আমাদের রোগীদের চিকিৎসা পরিষেবা কোনোভাবে যাতে বিঘ্ন না হয়, তাদের যাতে আমরা 24/7 পরিষেবা দিয়ে যেতে পারি, সব দিক বিচার করে আমরা আমাদের অবস্থান আগামীকাল থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয় কিনা সেটার দিকে নজর রাখছি।